গুড মর্নিং স্টুডেন্টস। আজকে আরও কিছু যুক্তাক্ষর দিয়ে আমরা শব্দ শিখে নেব। এর আগের দিন 23 নম্বর পাতাতে তো আমরা শিখেইছিলাম, যেমন মুক্তিনাথ সেন গণিত শিক্ষক এই গল্পটির উপরে যেমন শিখেছিলাম, তার উপরেও কিছু শব্দ ছিল, সেগুলো আমরা শিখে নিয়েছিলাম। আজকে কি করব, জফলা রফলা যোগ করে কিছু শব্দ শিখে নেব, আর কিভাবে সেগুলো যোগ হচ্ছে সেই নিয়মটাও জেনে নেব। তো চলো প্রত্যেকে বোর্ডের দিকে তাকাও। এগুলো তোমাদের কপিতে লেখার দরকার নেই, বইয়ে আছে, বই দেখে বুঝে নাও, প্লাস বোর্ডের দিকেও তাকাও। তোমরা চলে যাও 24 নম্বর পাতায়। 24 নম্বর পাতা খোলো প্রত্যেকে। দেখো ওখানে দেখতে পাবে যে খ যুক্ত অন্তস্থ জ। তাহলে তোমরা জানো যে জফলা রফলা দিয়ে অনেক শব্দ আছে। তো জফলা রফলা দিয়ে শব্দগুলো তৈরি করতে গেলে কিভাবে জফলা রফলাগুলো হচ্ছে সেগুলো নিয়ম জানতে হবে, বা কিভাবে হচ্ছে সেটা জানতে হবে। তো খ যুক্ত অন্তস্থ জ যদি আমি লিখি, তাহলে এখানে কি হয়ে গেল, ক্ষয়ে জফলা। তাহলে এই যে জফলাটা যেটা এলো সেটা কোথা থেকে এলো না, এই অন্তস্থ জয়ের জন্য এলো। খ তো ছিলই, খ লিখলাম, জফলাটা এলো অন্তস্থ জ থেকে, তাহলে হয়ে গেল ক্ষয় জফলা। সেরকম আমরা জফলা দিয়ে একটি শব্দ যদি বলতে বলি বা লিখতে বলি, তাহলে তোমরা এরকম ভাবে লিখতে পারো, মুখ্য। তাহলে মুখ্য মান ময়সু, ক্ষয় জফলা মুখ্য। সেরকম গ যুক্ত অন্তস্থ জ, গয় জফলা। যোগ্য বা শব্দটা তোমরা শুনেছো, তাহলে অন্তস্থ জয় ওকার গয় জফলা, যোগ্য। তাহলে এই যে গয়ে জফলা, এই যে গয়ে জফলা, এই গয়ে জফলাটা কোথা থেকে এলো, তা এই গয়ে জফলাটা এলো অন্তস্থ জ থেকে। অন্তস্থ জয়ের জন্য আমরা জফলাটা পেয়ে গেলাম, গ তো ছিলই, অন্তস্থ জয়ের জন্য জফলাটা পেলাম, দিয়ে হয়ে গেল আমাদের যোগ্য শব্দটা। এইরকম ভাবে যদি লিখি যে গ, গ যদি লিখি, তারপরে লিখলাম ল, তাহলে কি হয়ে গেল, গ্ল। এই আর একটা যুক্তাক্ষর। উদাহরণ হিসেবে চলে যাও, গ্লাস লিখতে পারো তোমরা, বা ক্লাস লিখতে পারো, ক্লাস তোমরা জানো CLASS ক্লাস, ইংলিশে তোমরা জানো, কিন্তু যদি বাংলায় সেটা হয় তাহলে এখানে কি লিখবো না, ক যুক্ত ল, তাহলে কয় লয় হয়ে গেল। এখানে গয়ের জায়গায় কয় লয় আকার দন্তেশ্ব লিখে দাও, তাহলে গ্লাস হয়ে গেল। তাহলে গ্লাস ক্লাস এরকম ধরনের। এরপর যাও গ যুক্ত চলে যাও একদম ব, তাহলে যুক্তাক্ষরটি হলো গ আর ব, তাই তো, গ আর ব। তাহলে গয়ে ব, এটা গয়ে ল, গয়ে ব। গয়ে ব দিয়ে একটি শব্দ যদি লেখো, তাহলে লেখো সেটা দিগ্বি দিক, বা দিগ্বিজয় যদি তোমরা শুনে থাকো, তাহলে সেটাও উদাহরণ হিসেবে ধরে নিতে পারো, দিগ্বিদিক বা দিগ্বিজয়, এইরকম ধরনের। এটা ব, তাহলে দিগ্বিদিক হয়ে গেল। এরপর যদি বলি যে ঘ যুক্ত দন্তের ন, তাহলে কি লিখবো, ঘয় দন্তের ন। এই হয়ে গেল একটা যুক্তাক্ষর। একটা শব্দ ধরে নাও, যেমন কৃতঘ্ন, ঘ দন্তের ন, কৃতঘ্ন। এইভাবে ঘ দন্তের ন যুক্তাক্ষর হলো, শব্দটা পেলাম কৃতঘ্ন। এরকম ভাবে গ যুক্ত যদি র লেখো, তাহলে কি হলো, গয়ে রফলা। এই দেখো জফলা শিখলাম, এবার রফলা শিখছি। তাহলে শব্দটি লিখবো গ্রাম বা গ্রাম্য, এরকম লিখতে পারো তোমরা। তাহলে রটা কোথা থেকে এলো, এই যে রফলা, গয়ে রফলা কোথা থেকে এলো, রটা এলোই র থেকে, গ্রাম হলো। এবার গ যুক্ত যদি দন্তের ন লেখো, তাহলে গ দন্তের ন। শব্দ একটা লিখে নাও, অগ্নি, অ গয় দন্তের নয়, হর্ষই অগ্নি। তাহলে এই যুক্তাক্ষর গ আর দন্তের ন, তাহলে গয়ে দন্তের ন। জফলা রফলা অনেক কিছু শিখে গেলে অগ্নি। তাহলে আরেকটা যদি বলি যে গ যুক্ত ধ যদি লেখো, তাহলে কি হবে সেটা, গয়ে ধ। গন্ধ শব্দটা যদি লেখো, গ দন্তে নয় ধ, গন্ধ হলো। এরপর রফলা, রফলা যেমন একটা দেখালাম তোমাদের, এখানে গ দিয়ে দেখালাম। এখানে যদি বলি যে ঘ যুক্ত র, এখানে কি হয়েছিল, গয় রফলা। তাহলে ঘ যুক্ত র, তাহলে কি হবে, ঘয় রফলা।
ঘয় রফলা, তাই তো, ঘ যুক্ত র, তাহলে ঘয় রফলা। যেমন শীঘ্র বানানটা যদি লিখি, দেখো এখানে শীঘ্র বানানটা যদি লিখি তাহলে তালবে শয়ে দীর্ঘই ঘয় রফলা। এই ঘয় রফলা কোথা থেকে এলো? ঘয় রফলা এলো ঘ যুক্ত র থেকে, শীঘ্র হয়ে গেল। এরপর আরো একটি আছে যে গ যুক্ত ম। গ যুক্ত ম যদি হয় তাহলে গয়ে ম, তাই তো, গ যুক্ত ম যদি লিখি তাহলে গয়ে ম হয়ে গেল। গয়ে ম দিয়ে যদি লিখি শব্দ একটি যুগ্ম, যেমন দেখো যুগ্ম যদি লিখি, অন্তত জয় হর্ষ গয়ে ম যুগ্ম লিখলাম, তাহলে এইখানে দুটো অক্ষর আছে, এটাকেই বলছি আমরা যুক্তাক্ষর। তাহলে এখানে কি আছে? গ যুক্ত ম। এরকম ভাবে তোমাদের কিন্তু পরীক্ষায় আসতে পারে। যেমন আমি লিখে দিলাম যে গয়ে ম, বিশ্লেষণ করো, তাহলে তখন তোমাদের লিখতে হবে গ যুক্ত ম। তারপরে গয়ে ধ যুক্তাক্ষর লিখে দিয়েছি, তোমাদের সেটাকে ভাঙতে হবে, তাহলে গ যুক্ত ধ, এইভাবে। তো তোমরা অতি অবশ্যই এই যে ওপরে যে অংশটুকু আছে দেখে নাও বলে এটা খুব ভালো করে তৈরি করে রেখো, ঠিক আছে? এরপর আমরা চলে যাব একটি ছোট্ট গল্প আছে, সেই ছোট্ট গল্পটিতে। তো চলো আমরা ছোট্ট গল্পটি পড়ি, আর আমি যেখানে আন্ডারলাইন করতে বলবো তোমরা অতি অবশ্যই পড়বে। তন্মগ্ন বাবু আজকে সভার মুখ্য বক্তা। তন্মগ্ন বাবু আজকে সভার মুখ্য বক্তা। তার বাগ্মী হিসেবে খ্যাতি আছে, তাই দিক বিদিক থেকে অনেকে এসেছে। গ্যালারি ভরে গেছে, সবাই মুগ্ধ হয়ে মগ্ন হয়ে আছে। সভা শেষে যে যার গ্রামে ফিরে গেল। তাহলে তন্মগ্ন বাবু একটি ছোট্ট গল্প। সভার ছিল মুখ্য বক্তা, তার খ্যাতি আছে, দিক বিদিক থেকে অনেকে এসেছে, সমস্ত গ্যালারি যেটা ছিল সেটা ভরে গেছে, সবাই মুগ্ধ হয়ে তন্মগ্ন বাবুর বক্তৃতা শুনলো, আর সভা শেষে যে যার নিজের গ্রামে ফিরে গেল। আমি কতগুলো শব্দ বলি, সেগুলো আন্ডারলাইন তোমরা করো। তন্মগ্ন বাবু, মুখ্য, বক্তা, বাগ্মী, এগুলো আন্ডারলাইন করো। খ্যাতি, দিক বিদিক, গ্যালারি, মুগ্ধ, মগ্ন, আর গ্রামে। এই কয়েকটি শব্দ খুব ভালো করে মুখস্থ করে রাখবে, পড়ে রাখবে খুব ভালো করে। একবার বানানগুলো কিভাবে হচ্ছে সেটা করে নাও। ত ময়কার ভয় দন্ত নয়, তন্মগ্ন বাবু। ময়সু কয়ে ক্ষয়ে জফলা, মুখ্য, বক্তা, ব কয়ে তয়ে আকার। খ্যাতি, ক্ষয় বলে আকার, তয় হর্ষে, খ্যাতি, ভেঙে নাও। বা মি, বয়াকার, বয় ময় দীর্ঘই। দিক বিদিক, দিক বি আগে করে নাও, তারপর দিক করবে, একসঙ্গে করতে যাবে না, ভেঙে করবে। দিক বিদিক, দয় হর্ষে, গয় বয় হর্ষে, দিক বি দিক, দয় হর্ষে ক। গ্যালারি, গয় জপল আকার, লয়াকার, রহস্যই, গ্যালারি। মগ্ন, ম গয় দন্তের ন, মগ্ন। গ্রামে, গয় রফলা আকার, ময়কার, গ্রামে। এই হয়ে গেল তোমাদের শব্দ। নিচে আরো কিছু শব্দ আছে, যেমন ঘ্রাণ, গ্লানি, ওপরের সেই যুক্তাক্ষরগুলি দিয়ে। ঘ্রাণ, গ্লানি, গ্যারেজ, গ্যাস, গ্রহ, গ্রহণ, গ্রীবা, গ্লাস, ভগ্ন, বিঘ্ন, এই শব্দগুলোও আছে। মোট কথা এখানে যেগুলো আমি পড়ালাম তোমরা খুব ভালো করে পড়ে নিজেদেরকে তৈরি করে রেখো, ঠিক আছে? তাহলে আজকে আমাদের এখানে ক্লাস কমপ্লিট হয়ে গেল। বারবার বলছি অবশ্যই ভালো করে কিন্তু রিডিংগুলো পড়বে। তাহলে আজকে এখানেই আমাদের ক্লাস শেষ হলো।